হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমার আকাশপ্রিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো যাই হোক, যারা যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার নতুন বন্ধু হয়েছো তাদেরকে বলছি দয়া করে আমাকে একটু সাপোর্ট করো। তো যাই হোক, এখন আমি পুরো স্নান করে রেডি, আর আজকে হঠাৎ শাড়ি পরে নিয়েছি। কেন জানো? পুরো 5-6টা নাইটি সব ভিজে গেছে, পুরোনো নতুন যত নাইটি ছিল সব বের করে নিয়েছি, আর বাকিগুলো দেখো এখানে প্যাকিং হয়ে আছে, ওগুলো তো আর বের করা যাবে না। তো যাই হোক, তাই জন্য এই শাড়িটা বের করা ছিল, তো এটাই পরে নিয়েছি। আর কি বলো তো, মানে এত বৃষ্টি, 8 দিন 10 দিন ধরে রোদ নেই, কিছু নেই, জানি না কবে রোদ উঠবে, মানে খুবই অবস্থা খারাপ। যাই হোক, পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই একটা করে লাইক অবশ্যই দিয়ে দিও। চলো তাহলে কী কী করছি সারাদিনে দেখতে থাকো। আজকে আর ভারী নাস্তা করব না, মানে একটু চানাচুর, অল্প একটু মুড়ি আর কাঁচা ছোলা ছিল, ওটাকে একটু মাখিয়ে খেয়ে নিলাম, আর দুটো বিস্কুট খেলাম, বাস। তারপরে মনে করো আমাকে রান্নাবান্না সব করতে হবে। আর কি বলবো, তোমাদেরকে তো বলেছি বাইরে এত বৃষ্টি, ঝড়, মানে ঝড় বলতে না, হাওয়া খুব উঠছে, খুবই ঠান্ডা এখানে। আর দেখো, আমি তোমাদেরকে সবুজ চুড়িগুলো আজকে দেখাচ্ছি। কেন বলো তো, এতদিন হয়ে গেছে সবুজ চুড়িগুলো মানে পরেছি, কিন্তু তোমাদের সঙ্গে যে বলবো যে পরেছি সেটা বলারও মনে করো মনেও থাকে না, আর সময়ও হচ্ছিল না। তো যাই হোক, আগের ব্লগগুলোতেই দেখে নিয়েছো যে আমি সবুজ চুড়ি পরে নিয়েছি, তবে আমি সবুজ চুড়ি কিন্তু শ্রাবণ মাস পরার একদিন আগেই হয়তো পরে নিয়েছিলাম। তো যাই হোক, মেহেন্দি টেহেন্দি পরা হয়নি। নাস্তা হয়ে গেছে আমার, বললাম না হালকাই করবো, তাই জন্য হয়ে গেল। আর কি বলো তো, এখানে পটলগুলো পড়ে আছে অনেক দিন ধরে, তো ভাবলাম আজকে পটলই রান্না করি, আর কিছু করব না। রাতের অল্প চিকেন আছে, ওটাই হয়ে যাবে। আর আজকাল আর বেশি রান্নাও করতে ইচ্ছা করে না, আর সর্ষা দিয়ে পটলটা করলে না বেশ আমার খুব ভালোই লাগে, আর বড় খুব তৃপ্তি করে খেয়ে নেয়। তো তাই জন্যে আর আমাকে বেশি কিছু রান্নার ঝামেলা করতে হচ্ছে না। সো চলো, পটলগুলো আমি কেটে নিই, আর ওদিকে ভাত বসানো হয়ে গেছে। তো ভাতটা তো আমি নামিয়ে নিলাম, সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না। আর এখানে দেখো সর্ষেটাও পেস্ট করে নিয়েছি, আর পটলগুলো রান্না করে নিচ্ছি। কয়েকদিন ধরে বৃষ্টি টিষ্টির জন্য না ঘরটা আরও অন্ধকার হয়ে আছে। আর কি বলবো, আজকে একটু শাড়ি পরে নিয়েছিলাম, রান্না বান্না কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল। সো কোনো ব্যাপার না, কোনো কোনো দিন পড়তে হয়, একটু অসুবিধা তো মানিয়ে নিতেই হবে, তাই না বলো? চলো ঝটপট রান্নাটা সেরে নিই। দেখো, তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে নিচ্ছি, এই যে সর্ষা দিয়ে পটল দিয়ে বানাচ্ছি, আর আমি কিন্তু রসুনও দিই, আমার রসুন দিয়ে খেতে খুব ভালো লাগে, কালো জিরা দিই। কেউ কেউ নিরামিষও খায়, তবে আমার আজকে তো নিরামিষ নেই, তাই জন্য নিরামিষ বানাইনি, আমিও বানাই কখনো। রান্না তো হয়ে গেছে। তো আমি তো বললাম আজকে আমি কোনো ভারী নাস্তা করিনি ইচ্ছে করে, সকালে রুটি করেছিলাম বরবাবুর জন্যে, তো আমি কিন্তু আর রুটি টুটি খাইনি। দেখো কত সুন্দর হয়েছে সর্ষে বাটাটা, আর হলো কাঁচা তেল দিয়ে দিয়েছি অল্প। আর এই যে দেখো, এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি, আর ভাত নিলাম, ভাত আর ঘি নিলাম, আর লেবু কেটে নিয়েছি। কি বলো তো, ঘি দিলে মানে সর্ষে বাটাটাতে মানে ভাতটা মাখলে খুব একটা ভালো সেন্ট আসে, ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি আগে খেয়ে নিব। শাড়ি পরে খেতেও কিন্তু খুব অসুবিধা হচ্ছিল, নাইটি পরে একদম মানে কোনো ঝামেলা থাকে না, তবুও আজকাল খেতে একটু অসুবিধাই হয়। তো আজকে কিন্তু খাওয়াটা আমার খুব ভালো লাগছিল, জানো, মানে খুব দারুণ লাগছিল। অনেক দিন ধরে না যাই রান্না হচ্ছে, চিকেন বলো, মাছ বলো, সবজি বলো, কোনো কিছুই না ভালো লাগে না। তো আজকে কিন্তু আমি খুব মন ভরে খেয়েছি, পটল আর সর্ষেটা খুব খুব টেস্ট লেগেছিলো। আর মানে কি বলবো, আর তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আমি, কিন্তু বরবাবু আসে তারপরেই খাই, একা একা কিন্তু খাই না। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো, পরে অনেক টাইম হয়ে গেছে, প্রায় বড় খেয়ে চলে গেছে, তারপরে বাইরে বসে একটু আড্ডা মারছিলাম। বাইরে দেখো কত বৃষ্টি চালু হয়েছে, দিন রাত বৃষ্টি, আর হাওয়া, কত প্রচণ্ড হাওয়া, দেখেছো? তো যাই হোক, সবাই মিলে আমরা একটু গল্প করছিলাম, প্রায় 3:30, মানে 3টে 3:30 বেজে গেছে। ব্লগটা এখানে শেষ করছি, ব্লগটা কেমন লেগেছে সবাই একটু বলো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে খুব ভালো থেকো, টাটা।